তো আপনি বারবার ইন্টারাপ্ট করেন না প্লিজ। তো এই ট্যাগিংগুলো যে বলছে এবং কমপ্লিটলি শ্রেণী বৈষম্য বর্ণ বৈষম্য করে তিনি আমি টকশোতে দেখলাম যে তিনি বলছেন আমি ফকিনীর বাচ্চা ওইভাবে বলিনি, এটা হচ্ছে তাদের মানে মানসিক ফকিন্নিপনা, এটা হলো প্রমাণ হয় এবং এই 1 বছর এদেরকে আমার সহ্য করতে হচ্ছে। ধরেন এই গণ অভ্যুত্থানটা এরকম ফকিনীর বাচ্চারা যারা ছিল, ধরেন আমরা যারা ফকিনীর বাচ্চারা ছিলাম, আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন, দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যেয়ে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাত উঠে এসছে। এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং অন্য অন্য যে জায়গাগুলো আছে, ইভেন একজন শ্রমিকের গল্প বলেন, এই মানুষগুলা হচ্ছে কোনো এলিট ফ্যামিলি থেকে বিলং করে না। এই ফ্যামিলিগুলা ধরেন যে শামীম ওসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব জায়গা থাকে না, শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্ব জায়গা থাকে না, আলাদা করে কেউ বলে না যে ফজিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে, এরকম কোট আনকোট অনেক কথা যারা বলে যে 17 বছর ধরে আমাদের দীর্ঘ ত্যাগ দীর্ঘ জার্নি আছে, সেটা আমরা তো আসলে দেখেছি যে তাদের জার্নিটা কিরকম। একটা কুসুম কুসুম বিরোধিতা করা, কিন্তু টকশোর কুসুম এই যে কুসুম কুসুম বিরোধিতা এটা জাতীয় পার্টিকে আপনি এইভাবে ইন্টারাপ্ট করলে আমি কিভাবে বলবো? একটু বলতে দেন প্লিজ, বলার পরে বলেন প্লিজ। তো কুসুম কুসুম বিরোধিতা করা, তারপরে ভেরি ইন্টারেস্টিং, মানে এটা বাদ দিয়ে আচ্ছা উনি কি বলবেন না আমি বলবো, এটা আপনি বলবেন, তাহলে আপনি একটু কন্টাক্ট করেন। এইভাবে তারা যেরকম করে ইন্টারাপ্ট করে তাহলে এটা কেমন? তো ওনার একটা খুব পপুলার কথা, সে কথায় কথায় বলে যে 15 বছর ধরে হয়নি। তার মানে তিনি আসলে কি বুঝাতে চায় যে 15 বছর ধরে কি হয়নি? 15 বছর ধরে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ঘটনা হয়েছে, তারপরে 15 বছর ধরে বিএনপির গুম খুন করা হয়েছে। হ্যাঁ, তারা অনেকে হয়তো বা খুব আরামায়েশে ছিল, হয়তো বা কিছু তর্ক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া টিভিতে দেখতাম, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তাদের কিন্তু ওইরকম কষ্ট হয় না। তারা উনি আবার এটা বললে এখন বলবে যে প্লট চাওয়ার কথা বলা হয়েছে, উনি চেয়েছেন তো। হ্যাঁ, উনার ঢাকায় চট্টগ্রামে উনাদের যে প্লট আমি উইথড্র করছি না, আপনি হাফ ট্রুথ বললেন। আমার কথার টাইমে কেন কথা বলছে ভাই? এটা তো একটা আপনি বলবেন, বেসিক ম্যানারিজম। আপনি বলবেন, আমি তো তার থেকে এই বেসিক ম্যানারিজম এই সিস্টেমটা তো এক্সপেক্ট করি। আমি তো সময় কথা আপনি বলেন কারণ আপনার 15 বছর ধরে উনি এরকম করে কথা বলে এসেছেন, এরকম জায়গাগুলো সে মানে ইউজ করেছেন এবং তার পরবর্তীতে তার নেতা কর্মীদের আমরা দেখেছি যে একটা বড় গ্রুপ তারা কিন্তু কোনো আপোষ করেনি। বেগম খালেদা জিয়াকে আমরা বলি যে আপোষের নেত্রী, এবং তাকে আমরা আসলে কোনো দলের ভিতরে আর ফেলি না, তিনি আসলে দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন। তো এই টাইপের ফিগার এরা যখন কোনো কিছু আপোষ করে, তখন আমরা দেখি যে একটা নির্বাচনে 4-5 জন বিএনপির কেউ সংরক্ষিত আসন দিয়ে ইলেকশনের ওইটাকে লেজিটিমেট দিয়ে দেয়, লেজিটিমেসিটা উৎপাদন করে। তো এই মানুষগুলো তো মানে তারা অনেককে অনেকভাবে দোষারোপ করে, তো এরাও তো সমানভাবে দায়ী। টকশোতে 2-1টা বড় বড় কথা বলা আর রিয়েলিটি ডিফারেন্ট। আমরা রাজনীতিতে আমরা দেখতেছি, ফকির বাচ্চা হয়েও আমরা রাজনীতির এই জন্নাতে থাকি, এবং তাদের যে এলিটিজম এবং তাদের যে চিন্তা যে পরিবারের বাইরের কেউ হইতে পারবে না, তার একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ভাইদের ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তো একজন কৃষকের ছেলে কি স্বপ্ন দেখতে পারবে না রাজনীতিতে আসার জন্য? এটা চরম মানসিক মানসিকতা, এটা একটা হাসিনা সিনড্রোম। তিনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে অ্যাটাক করছেন, যেভাবে ছোট করছেন, তার থেকে তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছি। তার আসলে ক্ষোভের জায়গাটা কই, তার আসলে কষ্টের জায়গাটা কই? হাসিনা কেন চলে গেছে, এটা কেন ভাঙা হয়েছে, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হয়েছে? একটু আগে বললো যে আমরা শিওর না যে আসলে আওয়ামী লীগ মানে ইলেকশনে আসবেন কিনা, তাদের ভোট ব্যাংকে সে টার্গেট করছে, তাদেরকে সে কোনোভাবে মানে মিস করা থেকে বাদ দিতে পারছে না, এবং তাদেরকে কোনো না কোনো ফরম্যাটে সে ফিরিয়ে আনতে চায়।